আমাদের পাহাড়ি গ্রামে টপাকুল দিয়ে কিভাবে বানানো হয় টক মিষ্টি পাঁপড়, চলো আজ তোমাদের পুরো প্রক্রিয়াটা দেখাই। সবার প্রথমে আমার ছোট ভাই ভোরে জঙ্গলে গিয়ে তাজা বনের টপাকুল পেড়ে নেয় এবং সেগুলো বাড়িতে নিয়ে আসে। তারপর ও এগুলোকে স্বচ্ছ জলে ভালো করে ধুয়ে নেয় যাতে ধুলো মাটি একদম পরিষ্কার হয়ে যায়। এরপর আমরা হাতে তৈরি বাঁশের স্টিমারে এই বনের কুলগুলো ঢেলে দিই আর ওপরে রেখে দিই সেদ্ধ মিষ্টি আলু। এরপর স্টিমারের তীব্র আঁচে প্রায় 30 মিনিট এগুলো ভালো করে সেদ্ধ হয়। স্টিম হয়ে ঠান্ডা হলে আমার ভাই কুলগুলোর খোসা ছাড়ায় এবং নরম শাঁস হাত দিয়ে ঘষে ঘষে বীজগুলো একদম আলাদা করে দেয়। তারপর একে একে সব বীজ ফেলে দেওয়া হয় আর বেঁচে থাকে কেবল হালকা টক রসালো কুলের শাঁস। এবার মিষ্টির স্বাদ আনতে সেদ্ধ মিষ্টি আলু আর চিনি মিশিয়ে সবকিছু মিহি হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে মাখানো হয়। এরপর এই মিশ্রণটা একটা প্লেটে ঢেলে সমান করে ছড়িয়ে দেওয়া হয়। তারপর পুরো প্লেটটা রোদে রেখে দেওয়া হয় টানা 1 সপ্তাহ, কারণ এই পাঁপড় শুকোতে অনেক সময় লাগে। আর দেখো, এত ধাপ পেরিয়ে আজ আমার ভাইয়ের হাতে তৈরি বনের টপাকুলের টক মিষ্টি পাঁপড় একেবারে প্রস্তুত। এই পাঁপড় ছোট বড় সবারই ভীষণ পছন্দ।